নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা। এটি রবিবার রাতের ভিডিও। শীত পড়ে গেছে তো, তাই রাতের দিকে রুটি খাওয়া হচ্ছে। রাতের রান্না তার সাথে সোমবারের প্রস্তুতি দুটোই চলছে। আলুটা সিদ্ধ করে নিয়েছি, রাতে একটু মশলা আলু বানাবো বলে। এই মশলা আলুটা হলুদ ছাড়াই রান্না করি। সেই সঙ্গে একটু সুজি বানিয়েছি, দুপুরের চিকেনটা আছে কিছুটা, সব মিলিয়ে ডিনারটা হয়ে যাবে। পরদিন সকাল, গুড মর্নিং সবাইকে। এখন সকালে একটা নতুন কাজ হয়েছে আমার, জানেন? এই শুকনো পাতাগুলো ফেলা, মানে ওই হলুদ পাতা। ফল সিজন তো, এখন সুন্দর গাছগুলো কেমন যেন ন্যাড়া হয়ে যাচ্ছে। ওই যে মানি প্ল্যান্টটা, পাতা ঝরে ঝরে কেমন যেন ডাঁটিগুলো শুধু পড়ে আছে। সকালে রান্নাঘরের প্রথম কাজ হয় দুধ গরম করা। মন্ত্রীর আজ পরীক্ষা নেই, তাই সকালে শুধু দুধ কর্নফ্লেক্সই খাচ্ছে। দুপুরে আহামরি কিছু রান্না হয়নি, জানেন? শেয়ার করার মতো আর কি, সেরকম রান্না হয়নি। তাই একেবারে সোমবার বিকেলের রান্নাঘরটা দেখাই আপনাদের। একটু ডিমের পরোটা বানাবো, জানেন? মোগলাই নয়, এটা ঘরোয়া ডিমের পরোটা। গরম গরম সস দিয়ে খাওয়া হয়ে যায়, অন্য কিছু লাগেই না। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতার একটা পেস্ট বানিয়ে ডিমের সাথে মিক্স করলাম, পরিমাণ মতো নুন, ব্যাস। এদিকে পরোটা লেচির মতো করে রেডি করে ফেলতে পারলেই হয়ে গেল। রুটির মতো বেলে এইভাবে ভাঁজ করে গরম গরম ভাজা। ঠান্ডার সময় এমনিতেই ভাজাভুজি লুচি পরোটা খেতে ভালোই লাগে, আর এটা তো বেশ ভালোই লাগবে আশা করি। পরোটাটা একটু সাবধানে ভাঁজ করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। এটা এই শীতের সময় প্রায়ই রান্না হবে আমার বাড়িতে, খেতে ভালোবাসে সবাই। সকলে ভালো থাকবেন। অনেকটা ভালো থাকা আর ভালো রাখার আশায় দেখা হবে পরবর্তী ব্লগে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।